আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীতে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সব ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে সবাই হাজির হয়েছে আজকের এই মেলাতে। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে সবাইকে নিয়ে ঘুরে আসি আজকের ফেস্টিভ্যাল থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্ষার এই বৃষ্টিস্নাত দিন সবার কেমন যাচ্ছে? কি ঘরে বসে বসে কি সবাই বোর হচ্ছেন? আমরাও বোর হচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে কিন্তু চারিদিকের পরিবেশটা বেশ ঠান্ডা হয়েছে। তাই তো আজকে আমরা বের হয়ে পড়লাম। ক্লিন সিটির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আজকে বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীতে। গত ৫ জুলাই থেকে শুরু হয়েছে এই মেলা এবং আগামী ৭ জুলাই পর্যন্ত রাজশাহীর কালেক্টরেট খেলার মাঠে চলবে এই উৎসব, যেখানে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি এবং খাদ্য সম্ভারের পাশাপাশি থাকছে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রাজশাহীর বিখ্যাত আমের মেলা ও সিল্কের প্রদর্শনী। গর্বিত বাংলাদেশী হিসেবে নিজেদের অপরূপ বাংলাদেশকে খুঁজে নিতে এবং একজন বিশ্ব নাগরিক হয়ে উঠতে বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহী ২০২৪-এ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের ব্লগটি। মেলাতে ঢুকতেই আপনার প্রথমে চোখে পড়বে সারি সারি কিছু বিলবোর্ড, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী জিনিসগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। পর্যায়ক্রমে ৮টি বিভাগে এই বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এই মেলাটি জনসাধারণ সবার জন্য উন্মুক্ত, তাই আপনারা সবাই মিলে চলে আসতে পারেন এখানে। তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই মেলাতে। বৃষ্টি হয়ে যদিও মেলার অবস্থা খুবই খারাপ, তারপরেও এখানে লোকজনের কিন্তু বেশ ভিড় ছিল। প্রথমেই আমাদের সামনে যে স্টলটি পড়লো সেটা হলো রাজশাহীর বিখ্যাত সব আমের ভান্ডার। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের আম রয়েছে, যেগুলো সবগুলোর নাম আমি নিজেও জানি না, কিন্তু দর্শনার্থীদের সুবিধার্থে এখানে আমের নাম সবগুলো লিখে দেওয়া আছে। এদিকে দেখতে পাচ্ছেন আরো অনেক স্টল রয়েছে, সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখবো। এরপরে আমরা গেলাম পাশের একটি বুটিক্সের স্টলে। এখানে বিভিন্ন রকমের শাড়ি ছিল, শাড়িগুলো আমি হাতে নিয়ে দেখছিলাম যে শাড়িগুলো কেমন, বেশ ভালোই লাগলো। এরপরে আমরা চলে গেলাম পাশের একটি স্টলে রানী পিঠা ঘর। এখানে বিভিন্ন রকমের পিঠা ছিল, নকশি পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা পিঠা, এছাড়াও আরো অনেক কিছু। এরপরে আমরা সামনের দিকে এগোলাম, দেখতেই পাচ্ছেন বিশাল বড় মাঠে কত বড় মেলা বসেছে। এরপরে আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিঠা ঘরে। এই স্টলটায় দেখলাম বেশ ভিড় এবং অনেক বিক্রি হচ্ছে, এবং তার পাশেই ছিল পানিপুরির দোকানও। তাই আমরা এই স্টলে একটু দাঁড়ালাম যে এখান থেকে দেখে কিছু খেয়ে দেখবো। যেহেতু স্টলে ভিড় বেশি, তাহলে নিশ্চয়ই এদের খাবারটাও অনেক মজা হবে। এত পরিমাণ ভিড় ছিল যে আমি দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে আমি আর অরিন একটু জায়গা করেছি। তো অরিন বলল সে এই পাকোড়াটা খাবে, তাই আমরা ১ প্লেট পাকোড়া নিয়ে নিলাম যে টেস্ট করে দেখবো পাকোড়াটা কেমন মজা। অরিন অনেক খুশি হয়ে গেছে, আমিও অনেক খুশি। তারপরে আমরা পাকোড়াটা খেয়ে দেখলাম যে পাকোড়াটা কেমন। পাকোড়াটা বেশ মজা ছিল, অরিন অনেক মজা পাচ্ছে। আর এদিকে আমার ক্যামেরাম্যান মানে আমার হাজবেন্ড বলছে তোমরা একাই খাবা, আমাকেও একটু দাও, তাই তাকেও একটু দিলাম। এরপরে আমরা মালপোয়া পিঠাটা টেস্ট করার জন্য নিলাম। পিঠাটা খেয়ে দেখলাম যে পিঠাটা অনেক টেস্টি। এই পিঠাটা আমার সবচেয়ে ফেভারিট। এরপরে আমরা চলে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফির স্টলে, কিন্তু ঠান্ডাজনিত কারণে আর কুলফিটি টেস্ট করে দেখা হয়নি আমার। তারপরে আমরা পরপর বেশ কিছু মিষ্টির দোকান ঘুরে ঘুরে দেখলাম। তারা নওগাঁ এবং পাবনা থেকে এসেছিল। আমি লাড্ডুটা একটু টেস্ট করে দেখলাম, কিন্তু লাড্ডুটা অনেক বেশি মিষ্টি ছিল, ভালো লাগে নাই আমার কাছে। বৃষ্টির কারণে অনেকে স্টল ছেড়ে চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা আসলাম রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক প্রদর্শনীর স্টলে। এখানে সিল্কের শাড়ি সহ বিভিন্ন কিছু সাজানো ছিল। মেলার মধ্যে আমার এই জিনিসটি বেশ ভালো লেগেছে। বিভিন্ন জেলার সুন্দর সুন্দর সব জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। সিল্ক প্রদর্শনী শেষ করে আমি আর অরিন চলে যাচ্ছিলাম। সামনেই দেখি যে বিশাল একটি স্টেজ করা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং কনসার্টের আয়োজন করা হয় এই স্টেজে। এরপরে আমাদের সামনে যে স্টলটি পড়লো কুটির শিল্পীর স্টল। এখানে হাতের তৈরি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এরপরে আমরা চলে আসলাম রাজশাহীর আমের রাজ্যে। এখানে এসে দেখি আমের আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। বিভিন্ন প্রজাতির সব আম রয়েছে এখানে সাজানো। দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের কত বড় বড় আম। এরপরেই দেখি পাবনার একটি আপু তার নিজের হাতেই তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে, এবং পাশের স্টলে ছিল কাঠের তৈরি কিছু জিনিসপত্র, যেগুলো ঘর সাজানোর জন্য খুবই ভালো। এই লন্ড্রি ব্যাগগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু মেলাতে এসে যেটা আমি দেখলাম যে
এখানে জিনিসপত্রের প্রাইস একটু বেশি। আমরা তো মেলা মানে বুঝি যে সবকিছুর চেয়ে একটু কম মূল্যে আমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গার চেয়ে এখানে মেলাতে অনেক বেশি দাম এবং দামাদামি করার তো কোনোই সুযোগ নেই। কিন্তু যাই হোক, নতুন উদ্যোক্তা আপুদের হাতের তৈরি এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারাও মেলায় এসে এই জিনিসগুলো কিন্তু নিজেদের ঘর সাজানোর জন্য নিতে পারেন। এই স্টলে এসে আমি একটি ব্যাগ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। পাশের স্টলে এত ভিড় ছিল যে আমি ঢোকার জায়গা পাই নাই। এরপরে দেখলাম মেলাতে ভেষজের স্টলও ছিল এবং ছিল হোমমেড কিছু শুকনো খাবার এবং মশলার দোকান। তারপরে দেখলাম সে সুদূর বরিশাল থেকে চলে এসেছে বরিশালের মিষ্টির দোকান এবং সেই সাথে ঢাকা থেকে এসেছে টার্কিশ কাবাব এবং পাশেই ছিল ছোটন মামার রাজকীয় সব পানের বাহার। যারা বিভিন্ন স্বাদের পান খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন এখানে। অনেকক্ষণ ঘুরে ঘুরে তারপরে দেখলাম যে একটা জুতোর দোকান এখানে ছিল। অরিনের ছোট জুতাটা দেখে অনেক ভালো লেগেছে। এরপরে আমরা গেলাম একটি শতরঞ্জির দোকানে। দেখুন হাতে তৈরি এই শতরঞ্জিগুলো কত সুন্দর। এগুলো কিন্তু আপনাদের ঘরের শোভা বাড়াতে অনেক সাহায্য করবে। হাতে তৈরি এই জিনিসগুলো দেখতেও অনেক সুন্দর। এখানে বাটিকের বেশ কিছু থ্রি পিস ছিল, যার দাম শুরু হয়েছে মাত্র 450 থেকে। এরপরে আমরা একটি ক্রাফটের দোকান খুঁজে পেলাম। ক্রাফটের জিনিস আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম এখান থেকে কিছু পছন্দ হলে আমি নিয়ে নিব। কিছু রেজিনের আমি চাবির রিং দেখছিলাম এস এবং টি দিয়ে। আমার দুইটা চাবির রিং পছন্দ হয়েছে। এরপরে এটা আমি দেখলাম খুব সুন্দর লাইটিং করা একটা জিনিস, এটাও বেশ ভালো লাগছিল। প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটি বেশ ভালো। এর ওপরে সুন্দর সুন্দর ভালোবাসার কথাবার্তাও লেখা ছিল। এরপরে একটি বাচ্চাদের স্টল পেলাম, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস রয়েছে। বাচ্চাদের প্রি স্কুলিং বই সহ আরো নানান ধরনের জিনিস রয়েছে এখানে। এই মেলাতে এসে বিভিন্ন জেলার সব বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখে অনেক ভালো লাগলো এবং সেই সাথে আমার বাচ্চা মেয়ে অরিন সেও অনেক কিছু শিখলো। আরো যে জিনিসটা ভালো লেগেছে যে মেলার পাশেই মানুষের সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসলো। তো কেমন লাগলো আজকের মেলাটি আপনাদের? আপনারা যারা যারা চলে আসতে চান তাড়াতাড়ি চলে আসুন, কারণ মেলাটি শেষ হয়ে যাবে। আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।